আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। ফাইন। শিবসাগোয়া 14তম অধ্যায়। ছনুন ভিবিম বাবুল, আচ্ছা এটা কি আমরা, না এটা পড়িনি আমরা। ছনুন ভিবিম বাবুল মগুল্লেও, আমি বিবিম্বাপ খাবো। তবে এখানে ও জি একটু স্যার। ভুল করছে। উল্লেও সাধারণত অন্যের সাথে ব্যবহার করে, এখানে এটা কিভাবে ব্যবহার করলো? আচ্ছা ঠিক আছে, আমরা যাই ভিতরে গেলে আমরা দেখতে পাবো। উল্লেখটা সাধারণত আহ, আরেকজন ব্যক্তিকে আমি যখন বলবো, অর্থাৎ আচ্ছা ঠিক আছে, না এটা হইতে পারে। এই কনটেক্সটটা হচ্ছে কি, এটা এভাবে যদি আপনি একা দেখতে যান তাহলে এটা ভুল হবে। এটা দেখা যাচ্ছে কি, আমি ভাত খাবো, আমি আমাকে বলতেছি আমি এটা খাবো। আমরা বলি না যে আমি এটা খাইতে ইচ্ছা জি করতেছে বা আমি এটা খাইতে চাই, এই টাইপের কথা মনে হচ্ছে, কিন্তু এটা ভুল। এটা অ্যাকচুয়ালি এটার আগে একটা লাইন আছে। সাপোজ তারা দুই বন্ধু রেস্টুরেন্টে গেছে, তারা খাওয়া খাবে। তখন দেখা গেছে একজন বলতেছে আমি ওটা খাবো, তুমি কি খাবা? তখন সে বলতেছে যে ছনুন বিবিম্বাবুল মগুল্লেও, আমি বিবিম্বাব খাবো। অন্যকে যখন আমি কোনো কিছু জানাতে চাই যে হ্যাঁ আমি এটা করতে চাই, এটা আমার ইন্টেনশন, তখন আমরা এই উল্লেওটা ব্যবহার করি। গ্রামার যেটা আর কি, গ্রামারের কথা বলতেছি উল্লেও। কিন্তু যখন আমি নিজে নিজে কথা বলি যে আমার এটা খাইতে ইচ্ছা করতেছে, আমি এটা খাইতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? গো শিবদা। এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের আমাদের পড়া। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আপনি আমাকে দেহওয়া এইটা পড়ে শোনান। জি স্যার। জঙ্গবন বলতেছে অসহ্যয় মিয়বুনি সেয়। আর থুয়ান বলতেছে দোমিয়ং ইয়েয় ইয়ো থুমিয়ং ইয়ো। জারি ইসয় ঝাড়ি ইসয়। ইসয় নে ইসয়। কে বলতেছে? এটা জং জঙ্গবন বলতেছে হ্যাঁ। নে ইসয় ইসগুরু আঞ্জুসেয় হুম। মুয় দুরিল কাইয়। হুম। তারপরে রিহান বলতেছে জনন বিবিম্বাপ মগুল্লেয়। হুম। থুয়ান সিনুন মুয় মগুল্লেয়। হুম। এরপরে থুয়ান বলতেছে জনুন খিমচিচিগে মুগুল্লেয়। হুম। এরপরে রিহান বলতেছে খুরম ইয়োগি বিবিম্বা ফাগো খিমচিচিগে জুসেয়। খুব সুন্দর। অজিত কি ইপিএস এর জন্য পড়াশোনা করছিলেন নাকি? না স্যার, এখানে তাই খুব ভালো হয়েছে। মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না, খুব পারফেক্ট পড়া পড়ছেন। না হ্যাঁ। স্যার, ওই যে বই থেকে পড়লে একটু ভালোভাবে পড়া যায় আর কি, মোবাইল থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তো অবশ্যই, বই অবশ্যই বেস্ট। এখন আমরা তো একটু অনলাইন বেসিসড হয়ে গেছি, তাই অনলাইনে পড়ি, বাট বইয়ের কোনো বিকল্প নেই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমাদের একদম প্রথম লাইনে ঝুঙমন কি বলছে? অসোসেও মিয়ত বুনিসেও, এই কথাটা আছে। আপনাদের কিন্তু আমি গ্রামারটা বলেছিলাম বারবারই। এখানে ওই ভারুমের যে উচ্চারণ আপনাদেরকে শিখিয়েছিলাম, সেই ভারুমের উচ্চারণ অনুযায়ী, নিয়মটা অনুযায়ী এটার উচ্চারণ কি হবে? অজিত বলতে পারবেন? জি স্যার। বলেন তো। মিয়বুনি সেইয়। খুবই সুন্দর, ভেরি গুড, আপনি বুঝতে পারছেন। দেখেন নিজে যে ছিয়রটা আছে, ছিয়তর উচ্চারণ হয় ত, কিন্তু এখানে তটা কিন্তু থাকতেছে না, কি হয়ে যাবে? প। মিয়ব্বুনি সেও, এই বিয়বটাই দুইবার উচ্চারণ হচ্ছে, মিয়ব্বুনি সেও বা মিয়ব্বুনি সেও। প বলেন বা দুইবার ব বলেন, একই কথাই হবে, মিয়ব্বুনি সেও। এটাই আমরা আজকে লিসেনিং এ খেয়াল করব, এটা আমাদের কি বলতেছে। আচ্ছা, আমরা লিসেনিংটা এখন শুনি। আচ্ছা, লিসেনিংটা না, যে আমাদের আরো অনেক কিছু আলোচনা করার আছে। আপনারা কাইন্ডলি এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে, যে এটা ঠিকমতো উচ্চারণ হচ্ছে কিনা। আচ্ছা, আমাদের 2 নম্বরের সিরিয়াল ছিল অপূর্ব। অপূর্ব কে আছেন? অপূর্ব। জি স্যার। ভেরি গুড।
অপূর্ব আমাকে দেহোয়া ইটা পড়ে শোনাবেন। ওকে স্যার। আপনার কথাটা ভালো আসতেছে না। ওকে স্যার, এক মিনিট স্যার, আমি স্যার ক্যালকুলেট করে নিতেছি। আচ্ছা আচ্ছা, স্যার এখন ঠিক আছে? সুন্দর। ওকে স্যার। ওকে স্যার। হুম। রিহান বলতেছে থুয়ান শিনুন কিমচি কিমচিচি গেরুল খিমচি চিগে। কিমচি চিগে চিগেরুল হুম। আহ, জুহান জুহান হেয়। না, নিয়ন কোথায় আসলো? নিয়ন তো নেই। ও আচ্ছা। জু জুহান জুহা হেয়। হ্যাঁ, এক হচ্ছে এটা। 2 নম্বর বিষয় ছিল হিয়তের পরে স্বরবর্ণ ইয়ং আসলে হিয়তের উচ্চারণ হয় না, হিয়ত এখানে অমিটেড থাকবে। কি হয়ে যাবে? জোয়া হ্যায়। জুয়া হেয়। হ্যাঁ। জুয়া। ওকে স্যার। আর হুয়ান বলতেছে নে আহ, জংমাল জংমাল ঝংমাল। জুয়া হেয়। ঝংমাল। ঝংমাল জুয়া হেয়। সুন্দর। রিহান বলতেছে খিমচি চি আহ, চিগে খিমচি চি গেগা হুম। আন আনমে উন আনমে উন অয়। আ- আনের আনমে পরে উন কিন্তু ই। স্পেস আছে। আনের পরে স্পেস আছে, সো একটা দম নেন। আন জি স্যার। আলগা পড়েন, মে ও আলগা পড়েন। ওকে স্যার। আন মে উ অ এয়। ইও। ও ইয় স্যার। হ্যাঁ, আন মে ও ইও। আন মে উ ও উ উও। অ ইয়। উও। উ উ ইয়। হ্যাঁ, আন মে ও ইও। প্রশ্ন করতেছে আন মে ও ইও। জি স্যার। তারপর আবার থুয়ান আবার বলতেছে থুয়ান আবার বলতেছে আহ, জি- জুগুম না, মেয়। চগুম। চ। চগুম। জি স্যার। চগুম মেয় মেয় ইয়। না, আম, একবারে বলছিলাম অনন্ত জলিলের মতো ফরফর করে কথা বললে হবে না, অরিজিনাল কথাটা বলতে হবে। ভেঙে ভেঙে পড়েন। মে উও ইও। চগুম মে উ ইয়। হ্যাঁ, যেহেতু আপনার এখানে একটু প্রবলেম হচ্ছে, একটু সময় নেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্যার। তারপর হাজিমান আহ, মাত ইচ্ছয়। না, মাত তো আর হবে না। মাত কেন হবে? ও স্যার, হাজিমান মাত মাসি মাসিচ্ছয়। একটা শিয়ত নিচে থাকবে, একটা শিয়ত উপরে চলে যাবে, আবার নিচে শিয়তের কারণে ত হচ্ছে, তাহলে সে ত উঠে যাবে। তাহলে কি হচ্ছে একটু খেয়াল করেন, এখানে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। আচ্ছা স্যার, এক মিনিট। মাসি মাসি। জি স্যার, মাসিচ্ছয়। একটু ভুল তাও হচ্ছে, দেখেন আপনাকে দেখাই। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা অনেকবার আলোচনা করছি, আবার আলোচনা করতেছি, যাতে কোনো কনফিউশন না থাকে। জি স্যার, ইচ্ছয় হবে স্যার, বুঝছি। হ্যাঁ, মাত মানে স্বাদ, ইস স ইয়। এটা হচ্ছে আমাদের বানান। আমাদের উচ্চারণের সময় খেয়াল করতে হবে, হয়ে যাবে এটা এরকম। সরি, কি হলো? এটা ছিল আমাদের উচ্চারণ। লেখা লিখিত উচ্চারণের সময় আমাকে চোখের মধ্যে সাজিতে হবে এভাবে। চোখে সাজাতে হবে এভাবে। এখন উচ্চারণ করতে গেলে এটা হয়ে গেছে ত, ফলে এটাও চলে যাবে। তাহলে এটাই দন্তাস দুইবার উচ্চারিত হবে। তাহলে কি হচ্ছে অপূর্ব? মাসিচ্ছয়। মাসিস। এটা হচ্ছে গিয়ে অরিজিনাল উচ্চারণ। রিহান চিনুন খিমচিছি গে হুম।
রিহান শিনুন খিমচি চিগে জোয়া হেও। প্রশ্ন করতেছে জোয়া হ্যায়ো। জোয়া হেও। জোয়া হেও। হুম বলতেছে। তারপর রিহান উত্তর দিতেছে আনিও মানে না হুম জন জন আন হুম। জোয়া হেও। আন জোয়া হ্যায়ো। আচ্ছা। জোয়া হেও। হ্যাঁ, এখন খেয়াল করেন খিমচি চিগে। খিমচি আমরা জানি কোরিয়ার জাতীয় খাবার হচ্ছে খিমচি, এক প্রকার বাঁধাকপি, এবং সেটাকে ভিনেগার, লবণ, মরিচের পেস্ট এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়। কিমচি হয় দুই পদের। একটা হচ্ছে গিয়ে ওরা মাটির বড় বড় হাঁড়ি আছে, হাঁড়ির মধ্যে লোড করে এগুলাকে মাটির নিচে পুঁতে উপর দিয়ে একদম সুন্দর করে ঢেকে দেয়। 5 মাস, 6 মাস, 1 বছর পরে ওরা এগুলোকে তুলে। আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট ওরা বানায়, বাঁধাকপির মধ্যে পেস্টেস দিয়ে ডাইরেক্ট ইয়া করে। এবং আমরা বাংলাদেশিরা প্রথম প্রথম, আমি আমার কথা বলতেছি, প্রথম প্রথম আমি ওই যেটা কিনা এই এরকম মাটির নিচে রেখে করা হয় সেটা খেতাম না। আমি খেতাম তাজা যেটা সেটা, কিন্তু সেটা খেতে খুবই বিস্বাদ। আপনারা যখন খাবেন দেখবেন আপনার সারা শরীর কাটা দিয়ে উঠবে। অত্যন্ত টক এবং ঝালের একটা ফ্লেভার আছে। তো পরবর্তীতে যখন আমার সাথে, আমরা একই খুশি হনে এক কোরিয়ান থাকতো আমার সাথে, সেও কাজ করতো, তার সাথে সম্পর্কের ফলে সে আমাকে খাওয়াইছিল যেগুলো এরকম 6 মাস 1 বছর ম্যারিনেট করা ছিল। ওগুলোর স্বাদ অত্যন্ত সুস্বাদু। আর কিমচি আপনারা কোরিয়াতে গেলেই প্রথমে ট্রাই করবেন, কিন্তু আগে বলে রাখি আপনারা অবশ্যই শকড হবেন যে প্রথম দিকে আপনাদের খারাপ লাগবে। মনে রাখবেন কিমচি খুবই মজা, তবে আপনি যে জায়গায় খাচ্ছেন সেই জায়গাটা হয়তো বা ভালো না। ভালো একটা রেস্টুরেন্টে যদি আপনারা যান সেখানকার কিমচি খেয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু। আর চিগে, চিগের মানে হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ বাংলাদেশে যে আমরা বলি লাবড়া বা মিক্স। আপনার সাপোজ এখন শীতকাল, আপনার সিম, তারপরে দেখা গেছে মূলা, তারপরে বেগুন, এগুলাকে, তারপর শুটকি, এই আলু, এগুলোকে আমরা একসাথে করে একটা তরকারি রাঁধি। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে লাবড়া টাইপ আর কি, লাবড়া তরকারি একসাথে মিক্স। এটাকে কোরিয়াতে বলে চিগে। চিগের মধ্যে অন্যান্য বিভিন্ন সবজি থাকে, ওটার মধ্যে খিমচিটা ঢুকে, ফলে খিমচি চিগে। আপনারা আরও পাবেন বিভিন্ন রকম চিগে পাবেন। চিগে মানে হচ্ছে একটা বিভিন্ন পদের সবজির একটা মিক্স এবং গোস্ত সহ একটা মিক্স, এটা হচ্ছে খিমচি চিগে। এটার মধ্যে খিমচি সহ অন্য কিছু থাকে। জুং উয়ম সরি হ্যাঁ, জুংও বুয়ন বলছে সুন্দর। অজোসেয় না অজোসেয় না, অজ কেন হচ্ছে? দুইটা তো সরি শিয়াল। সরি জি স্যার অসো ওসেয় হ্যাঁ, অসোসেও। মিয়পুনি এয় না, সরি মিয়পুনি সেয় সুন্দর। মিয়ব্বনি সেও। প্রশ্ন করতেছে, একটা গলার টোনটা একটু ডিফারেন্ট হবে। মিয়পুনি সেয় হুম। থুয়ান বলছে খু মিয়ংইয় খু না দু? দু হ্যাঁ, দু মিয়ংইয় দু মিয়ংইও। হ্যাঁ, ঝারি ইসয় সুন্দর। জুংও বুয়ন বলছে নে ইসয় হুম ইচ্চুগুরু আঞ্জ আঞ্জুসেয় হুম মুয় দু মুয় দুরিলকায় হুম। রিহান বলছে জনন বিবিম্বাপ মগুলেয় এখানে বলেছিলাম বিয়প প্রথমে থাকলে একটু হালকা হয়ে যাবে, একটু ভয়ের মতো উচ্চারণ হবে। ভিবিম্বাপ, ঠিক আছে? ভিবিম্বাপ, বিবিম্বাপ হ্যাঁ বিবিম্বাপ না, হবে ভিবিম্বাপ। একটু হালকা করে বলো। ভিবিম্বাপ রাইট, মগুলেয় সুন্দর থুয়ান শিনিন মুয় মগুলেয় সুন্দর। থুয়ান বলছে জনন খিমচি চিগে মুগলেয় মগুল্লেও। মগুলেয় হুম রিহান বলছে খুরম ইয়গি 비빔밥 하고 김치찌개 주세요. সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আপনাদের আজকের পড়া আমাকে খুব আশান্বিত করতেছে। আমি মাঝখান থেকে একটু হতাশ হয়ে গেছিলাম, আপনাদের পড়া আজকে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা,
এরপরে আমাদের সাথে মনে হয় আছে তৈয়ব। তৈয়ব কি লাইনে আছেন? তৈয়ব আলী। জি স্যার আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আমাকে দেহুয়া ইটা পড়ে শোনাবেন। ওকে স্যার। আহ, রিহান বলতেছে থুয়ান শিনুন হিম সিটচেগে রুল জুয়ায়ো। না, ভেঙে ভেঙে। থুয়ান বলতেছে হয় নাই, আবারও হ্যাঁ, শেষের লাইনটা। জু জোয়া ইয়ায়ো না, জোয়া। জোহা হ্যায়ো জোয়া। জোয়া হ্যায়ো হ্যাঁ, জোয়া হ্যাঁ। জোয়া জোয়া হ্যায়ো। হুম। থুয়ান বলতেছে নে ঝং আল ঝংমাল। হ্যাঁ ঝংমাল জোয়া হ্যায়ো। প্রশ্ন করতেছে না তো। রিহান বলতেছে নর্মাল টোনে হ্যাঁ জোয়া হ্যাঁ। জোয়া হ্যায়ো। হুম। রিহান বলতেছে হিমসি চিগেগা আন মে ওয়ো। সুন্দর। থুয়ান বলতেছে চগুম মে ওয়ো হুম। হাজি হাজি মান হুম। মাচ্চি মাচ্চিয় মাসিয়ো নো। মাসিয়ে না, মাসি মাসিস মাসিস্তয় আমি দিচ্ছি। এটা দেখে ঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করেন। হ্যাঁ, এই যে নিচের লাইনটা। মাসিসয় মাশিসয়। মাসিসয়। হ্যাঁ। রিহান রিহান শিনুন খিসিচিগে খিমচিচ্চিগে। খিমচিচিগে হুম। জুয়া হ্যায়ো। হুম। রিহান বলতেছে আনিও হুম। জন আন জুয়া হ্যায়ো। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, আগের চাইতে অত্যন্ত ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকে রিডিং পার্টটা আমরা শেষ করলাম। আমরা এখন গ্রামার আলোচনা করব। গত ক্লাসে আমরা 13 অধ্যায়ের গ্রামার পড়েছিলাম। আজকে আমরা 14, মানে এই আজকের 14 এবং এর পরের চ্যাপ্টার 15-র গ্রামার, এই দুইটা আমরা আজকে আলোচনা করব। অনেক ইম্পর্টেন্ট একটা কথা, গ্রামারগুলো মনোযোগ সহকারে শুনবেন। এই যে আমাদের মুনবব ইল, গ্রামার 1, উল্লেয়। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, যদিও আপনাদের কথোপকথন এটা ব্যবহার আপনি না করলেও সমস্যা নাই, অন্যান্য কথা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন। তারপর আমরা শিখে যাই, যেহেতু এখানে আছে। এই আপনাদেরকে একটু আগেই বলছিলাম, উল্লেয় দ্বারা আপনার ইচ্ছা বা আপনার একটা মতামত, আপনি অন্য অপর কাউকে মতামত প্রকাশ করতে ব্যবহার করতে পারেন। আমি এটা খাবো, আসল কথা হচ্ছে মগুল্লেয়। দেখেন, উল্লেয় এবং রিউল্লেয় আছে। আমরা জানি আমাদের যদি ভাচ্চিম থাকে তাহলে উল্লেয় বসবে, আর ভাচ্চিম না থাকলে রিউল্লেয় বসবে। এই রিউল্লেয় এটা বসবে ভাচ্চিম ছাড়া। দেখেন লেখা আছে আমাদের এখানে, দেখেন মৌম বা ব্যঞ্জন ভাচ্চিম ছাড়া, এটাকে বলে মৌম। খাদা, খাদার খা বসতেছে খাল্লেয়, নল্লেয়। আর যদি ভাচ্চিম থাকে এটাকে বলতেছে জাউম, যেমন ইগদা, ইলগুল্লেয়, ইলগুল্লেয়। তো আমি এটা করবো, আমি খাবো, তো এটা দ্বারা তো আপনার ইচ্ছা করা, যে মগ্গ শিপ্ফয়, খাগ শিপ্ফয় করতে চাই, একই তো কথা হয়ে যাচ্ছে। দুইটার মধ্যে পার্থক্যটা কি? ওই যেটা বলে দিলাম, খাগো শিপ মানে গো শিপ্ফয়, গো শিপদা, গত ক্লাসে যেটা পড়েছিলাম, ওটা আপনি নিজের বেলাও বলতে পারবেন, অপরকেও বলতে পারবেন, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ফলে কোরিয়াতে আমি ম্যাক্সিমাম টাইমে গো শিপদারই ব্যবহার করতাম। তবে আপনার যদি এক্সপার্টিস বাড়ে, আপনি এটা ব্যবহার করলে তারা আপনাকে আরও বেশি মূল্যায়ন করবে। সেটা কি, আপনি যখন অপরকে কোনো কথা বলতে যাবেন, আপনাকে সে জিজ্ঞেস করবে তুমি কি খাবা, তখন আপনি গো শিপদা ব্যবহার না করে উল্লেয় ব্যবহার করলে সে বেশি পছন্দ করবে। এটা হচ্ছে কি, সেটা উল্লেয় মানে ভবিষ্যৎকালে বা আমি কিছু করতে চাই, এই মতামত প্রকাশ করতেই উল্লেয় ব্যবহৃত হয়। একটা জিনিস গেল, দেখেন এখানে আবার দেখেন দিয়ে দিচ্ছে উল্লেয় ও গোশিবদা একসাথে করা এবং করতে চাই, দুইটাই আপনাকে তুলনা করে দেখা যাচ্ছে যে পার্থক্যটা কি। আমি যে কথাটাই বলছি এটা এভাবেই আছে, হয়তো একটু প্যাঁচা টাচা আছে, বাট পার্থক্যটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা বললাম সেটা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে মুনবব ইতে চলে যাব। মুনবব ই ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদের ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার যে কোনো সেন্টেন্সকে না বোধক বানাইতে
আমি যাই, আমি যাই না, আমি খাই, আমি খাই না, আমি করি না, যাই না, এই যে না শব্দটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে আন, এটা হচ্ছে আন। আপনারা জানেন বাঘ বাহিরে আন ভেতরে, আমরা পড়েছিলাম আন মানে হচ্ছে গিয়ে ভেতরে, বাঘ মানে বাহিরে। কিন্তু ওই যে বলছিলাম আপনাকে এই আনের মানে কি দাঁড়াচ্ছে, আন দ্বারা কি মানে ভেতর বুঝাইলো না না বুঝাইলো, আপনাকে সেন্টেন্সটা পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে এটা হচ্ছে কি আন মানে হচ্ছে কি না, আমি করব না, না পদক ব্যাপারটা কথা। যেমন দেখেন আমাদের এক্সাম্পল দেওয়া আছে, আচ্ছিম মগজ সয়, অর্থাৎ ব্রেকফাস্ট করছেন, তো সে বলতেছে আনিও, আনিও মানে না, আন মগজসয় খাই নাই, মগজসয় মানে অতীতকাল, অতীতকালকে সে অতীতকালের চলিত রীতি বোঝাচ্ছে, আর আন দ্বারা না বোঝাচ্ছে, খাই নাই। তারপরে অজে উন্দং হেসয়, গতকাল ব্যায়াম করেছিলেন, সে বলতেছে আনিও উন্দং আন হেসয়, না ব্যায়াম করি নাই। তারপরে ই ইয়ং হোয়াগা ছেমি সয়, এই সিনেমাটা কি আনন্দদায়ক ছিল, মজাদার ছিল, আনিও জেমি অপসয়, অর্থাৎ এখানে আপনার আনিও জেমি অপসয় দিচ্ছে, এখানে আর আন ব্যবহার করা নেই, আপনার এখানে আন ব্যবহার করার জায়গা নাই। আমাদের জেমি ইদ্দা, জেমি অবদা আমরা জানি দুইটাই আছে, সো আমার এখানে আর আন ব্যবহার করতে হয় নাই। অন্য সব ক্ষেত্রেই আপনার আন ব্যবহার করে এভাবে ব্যবহার করতে পারেন। অথবা আপনাদের কিন্তু আমি আলোচনা করেছিলাম কয়েকদিন আগের ক্লাসে, আন অথবা জি আন্দা, আন অথবা জি আন্দা বুঝেছিলাম, ওটা কিন্তু সেম টু সেম না বোধক ব্যবহার হয়। আরেকটা বিষয় আপনাদেরকে, আচ্ছা মোত হাদা একটা ব্যাপার আছে, এটা আসুক আসলে আলোচনা করবো, এখন বললে বুঝবেন না। এই একটা গেল আমাদের এটার গ্রামার। আমরা আজকে দেখবো হচ্ছে গিয়ে পরবর্তী 15তম অধ্যায়ের গ্রামার। 15তম অধ্যায়ের গ্রামারে নেইও, এটাও খুব বেশি ব্যবহৃত হয় না, তবে আইডিয়াটা নিয়ে রাখেন যাতে আপনারা বুঝতে পারেন এটা দ্বারা কি বোঝায়। নেইও দ্বারা আসলে তেমন কিছুই বোঝায় না, কিন্তু নেইওটা বুঝে আপনার একটা বিষয় আপনি জানেন, একটা বিষয় আপনার যে বক্তা আপনার সাথে যিনি আছেন, আপনার সাথে যে কথা বলতেছেন আপনার পার্টনার, সেও জানে, সে আপনাকে একটা কথা বললো, আপনি তাকে এই একটু কনফার্মেশন করে বললেন, ও তাই তো, ঠিকই তো বলছেন। যেমন ধরুন দেখেন, এই যে এক্সাম্পল দিয়ে দিছে, জিগুম ছোয়ায়ো, জিগুম ছোয়ায়ো, এখন কি ঠান্ডা, চুপদা থেকে স্যার, ছোয়ায়ো। হ্যাঁ আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তাই, আপনি একটু রিফ্রেশ করেন, জি দেখা যাওয়ার কথা, আমার কিন্তু এখানে শো করতেছে। দেখা যাচ্ছে। একটু আপনি নাড়াচাড়া করেন, আবার ডিসপ্লেটা চলে আসবে। আসছে? আচ্ছা, তো বাবার আসে ঢুকবে, আচ্ছা ঢুকুক। হ্যাঁ, জিগুম ছোয়ো, এই যে ছোয়ো, এই যে আপনাদের আমি আপনাদেরকে বুলকিউচিক যে নিয়মটা শিখিয়েছিলাম, বিয়োগ থাকলে এবং সাথে যদি উ আ বা বা উ যুক্ত হয়, সেক্ষেত্রে বিয়োগ উঠে যাবে, বিয়োগের পূর্বে একটা উ বসবে, বিয়োগ উঠে যাবে, তার পরিবর্তে একটা উ বসবে, ইয়ং এবং উ, তার সাথে বাদ বাকিগুলো বসবে। যেমন ছুপদা, ছুপদা থেকে ছুপ, ছুপের সাথে অয় যুক্ত হয়েছে, ফলে ছুপের বিয়োগ উঠে গেছে, একটা উ যুক্ত হয়েছে, উকের সাথে অয় বসে গেছে, হয়ে গেল কি ছুয়, জিগুম ছুয়। এখন কি ঠান্ডা, এখন ঠান্ডা, নে চম ছুম নেও, হ্যাঁ ঠান্ডা তো দেখা যায়। আপনি বলছেন এখন ঠান্ডা, জানেন শীতকাল, ঠান্ডা তো আছেই, তারপর আপনি কনফার্ম করার জন্য তাকে জিজ্ঞেস করছেন এখন কি ঠান্ডা, সে বলছে হ্যাঁ ঠান্ডা তো দেখা যায়। তারপরে সুফিকা শিনুন হানগুক উমশিকুল ছাম জাল মান্দু নেও, সুফিকাশি দেখি কোরিয়ান খাবার সত্যি, ছাম মানে সত্যি, জাল মানে ভালো, সত্যি ভালো রান্না করেন দেখি। ওই যে আপনার কথা টেনে বলার কি, আপনি রান্না করেন, আপনি তো খুব ভালো রান্না করেন দেখা যায়, আপনি পড়ছেন, আরে আপনি তো খুব ভালো স্টুডেন্ট দেখা যায়, এই যে কথাটা হচ্ছে কি নেও, এটাই আপনার নেও দ্বারা বোঝায়। আচ্ছা, একটা এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট, এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসো অসো, এটা আপনারা সব জায়গায় পাবেন। আসো অসো দ্বারা কোনো কিছুর কারণ বোঝায়, কারণ এই কারণে, যেমন খাসো, খাদা থেকে, যদি আপনাদেরকে একটু স্লাইড কি বলে একটু ভেঙে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমাদের গ্রামারটা হচ্ছে
আ স অথবা অ স, দুইটা দ্বারাই বোঝায় কারণে। দুইটা দ্বারা বোঝায় কারণে। আসো বসবে যদি শেষে আ বা ও থাকে, আর অস বসবে যদি অ উ অথবা ই থাকে। আর হা থাকলে কি হবে? হ্যাঁ স। হা থাকলে হ্যাঁ স বসবে, এটা আমরা জানি। এখন আমরা দেখব আমাদের ব্যবহারটা, দেখব আমরা কি হয়ে যাচ্ছে। যেমন খাদা, খাদা মানে যাওয়া, খাদার খা হচ্ছে আমার ক্রিয়ামূল, খায়ের সাথে কি বসবে? আসো বসবে, আ উঠে যাবে, যেহেতু আমার এখানে একটা আ আছে তাই ও আ উঠে যাবে, বসবে খাসো। খাদা মানে যাওয়া, খাসো মানে যাবার কারণে, যাবার কারণে, যাওয়ার কারণে। তারপর আপনার আছে যে অস, যেমন মগদা, মগদার মগ সাথে বসবে অ স, মগস। এটা কি দাঁড়াবে বুঝতে পারতেছেন? মগদা মানে খাওয়া, মগস মানে খাওয়ার কারণে। খাওয়ার কারণে। এখন এটা যাই হোক না কেন, যেভাবে আপনি এটাকে চেঞ্জ করেন না কেন, মেইন থিমটা হচ্ছে গিয়ে এটা, যে খাসো মানে যাওয়ার কারণে। আপনি গিয়ে খাসো ইলেস, আমি ওখানে গিয়ে কাজ করেছি, আপনি ওখানে যাওয়ার কারণে তো আপনি কাজটা পাইছেন, তাই আপনি কাজটা করতেছেন। মেইন কারণ হচ্ছে গিয়ে কারণে বুঝায়। হাদা মানে হেসো, অর্থাৎ ইল হেসো, কাজ করার কারণে, মাইয়া দোন বাদাসয়, অর্থ পেয়েছি, এই টাইপের। আচ্ছা, এখন আমরা আমাদের শিটে যাই। প্র্যাকটিস করলে, কিছু প্র্যাকটিস আপনারা দেখলেই আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখেন আমাদের এখানে কি আছে। ভেগা, ভে মানে জাহাজ, ভে মানে সমুদ্র, ভে মানে পেট। আর এখানে হচ্ছে কি দেখেন, ভেগা আফফাস, সমুদ্র পেয়ার, জাহাজ ব্যথার কারণে তার হইতে পারে না। আফুদা মানে ব্যথা করা, আফফাস, ভেগা আফফাস, তাহলে পেট ব্যথা হওয়ার কারণে ফিয়ংওনে খাসয়, হাসপাতালে গিয়েছিলাম, অতীতকাল। ফেগা আফফাস ফিয়ংওনে খাসয়, পেট ব্যথা হবার কারণে হাসপাতালে গিয়েছিলাম। এখানে দেখেন কি লিখছে, পেট ব্যথা তাই হাসপাতালে গিয়েছিলাম, কারণ এটা লেখা নাই, কারণের জায়গায় কি লিখছে তাই, কথা কিন্তু একই। তারপর দেখেন ইয়াকসোগি ইসস মঞ্জ জীবে খাসয়, ইয়াকসক মানে ওয়াদা, ইসস ইদ্দা মানে থাকা, ইসস মানে থাকার কারণে, ওয়াদা থাকার কারণে, মানে আমার এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ছিল এই কারণে, মঞ্জ মানে আগে ভাগে, আগে, জিবে মানে বাসাতে, বাসায়, খাসয় গিয়েছিলাম, মানে আমি বাসায় গিয়েছিলাম, কি কারণে গিয়েছিলাম, আমার ওয়াদা ছিল এক জায়গায়, এই যে অ্যাপয়েন্টমেন্ট থাকায় আগে বাসায় গিয়েছিলাম, মানে অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে। নুনি ওয়াস, নুন মানে তুষার, নুন মানে চোখ, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে এটা কি তুষার হবে না চোখ হবে। নুনি ওয়াস, এখানে বলছে ওদা মানে আশা, চোখ আশায়, চোখ তো আর আসে না, তাই এটা হবে আপনার তুষার, তুষার আশায়, বরফ পড়ায়, খিবুনি, খিবুন মানে মন, নমু জোয়ায়, মন খুব ভালো। তুষার পড়াতে দেখেন, তুষার আশায় বা তুষার পড়ার কারণে, খিবুনি নমু জোয়ায়, মন খুব ভালো। ইয়রুমুন গ্রীষ্মকাল, নালসি মানে আবহাওয়া, নালসি গা, থবদা, থবদা মানে আমরা জানি গরম, থবদা, থবদা থেকে থপ, থবের নিচে বিয়প আছে, বিয়প থাকার কারণে বিয়প উঠে গেছে, সাথে পড়ছে উ, সাথে অস পড়ছে, থওস, থবদা হয়ে গেছে থওস, অর্থাৎ গরম থাকার কারণে, গ্রীষ্মকালে আবহাওয়া গরম থাকার কারণে।
গরম থাকার কারণে ইয়রমুন আন জোয়াহেয়, গ্রীষ্ম পছন্দ না, আমি পছন্দ করি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের আজকের গ্রামার। এখন আমরা আলোচনা করব 14তম অধ্যায়ের জংব বা মুনওয়া, সংস্কৃতি বা আপনার কৃষ্টি কালচার তথ্য। এখানে আলোচনা করার তেমন কিছু নাই। এখানে বিভিন্ন পদের খাবারের কথা বলছে। উমশিক মেনু, খাবারের কথা। এই যে হানশিক, শিক মানে খাবার, খাবার রিলেটেড জিনিসকেই শিক। যেমন শিকদাং রেস্টুরেন্ট, হানশিক মানে কোরিয়ান খাবার। হানগুক থেকে হান, আর শিক মানে খাবার, কোরিয়ান খাবার হয়ে গেছে হানশিক। কি কি দেখেন, খিমচি চিগে, থেনজাং চিগে, সুয়ার যুক্তে থেজিগোগি ঢুকছে, তাই থেনজাং চিগে। তারপরে জুন্দুবু চিগে, দেখছেন ওদের বেশিরভাগ খাবার হচ্ছে চিগে, মানে বিভিন্ন পদের খাবার মিক্স। এটা বোধহয় শুকরের গোস্ত ঢুকছে। খালবিথাং, খামজা থাং, খামজা মানে আলু, আলুর তরকারি, কিন্তু এটার মধ্যে শুকরের গোস্ত আছে। বুলখগি, এখানে একটা মজার বিষয়। বুলখগি মানে হচ্ছে কি গরুর গোস্ত, মানে গোস্তের মিক্স। বুলখগি এটা অ্যাকচুয়ালি সোখগি হচ্ছে গরুর গোস্ত, থেজিখগি হচ্ছে কি শুকরের গোস্ত, তাকখগি হচ্ছে মুরগির গোস্ত, ইয়াংখুগি ভেড়ার গোস্ত। কোরিয়ানরা বলা যায় 90% ক্ষেত্রেই ইয়াংখুগি ওরা ব্যবহার করে না। এটা আমরা শুধু এশিয়ান বা মুসলমানরাই ইয়াংখুগিটা খাই, মানে ভেড়া গোস্তটা খাই। এবং কোরিয়ানরা শুধু সোখগি, তাকখগি আর থেজিখগি, এই তিনটা খাবারই ওরা খায়। এখন বুলখগিটা কি জিনিস? বুলখগি হচ্ছে কি গোস্তের মিক্স। এটা শুধুমাত্র গরুর গোস্ত হইতে পারে, শুধু মুরগির গোস্ত হইতে পারে, শুধু শুকরের গোস্ত হইতে পারে, অথবা গরুর গোস্ত শুকরের গোস্ত, অথবা মুরগির গোস্ত গরুর গোস্ত মিক্স হতে পারে। আমি এই বুলখগি আমাদের বাংলাদেশে আমি পড়ে গেছিলাম গরুর গোস্ত। ফলে আমি যখন লোটেরিয়া, কোরিয়ার একটা চেইন ফাস্টফুড চেইন শপ, সেখানে খাইতে গেছি, খিদা লাগছে, তা আমি একটা বার্গার দেখছি বুলখগি, বাস আমি বুলখগি বার্গার নিচ্ছি। নেওয়ার পরে আমি খাওয়ার পরে 2টা কামড় দিয়ে আমি টের পেয়েছি সামথিং ইজ নট রাইট। আমার কেমন জানি স্বাদটা ডিফারেন্ট লাগতেছে। বাস আমি হঠাৎ করে এই বার্গারের পিছনেই সাথেই আপনার ইনগ্রেডিয়েন্টস লেখা থাকে একদম প্যাকেটের সাথে, উল্টে দেখতেছি বুলখগি, পাশে লেখা রাখছে দেজিখগি, মানে শুকর গোস্ত দিয়ে এটা বানাইছে। ফলে ফেলে দিছি। 2টা বার্গার নিয়েছিলাম, একটা বার্গার পরে 2টা বার্গার ডাস্টবিনে আমি ফেলে দিছি। তো ব্যাপারটা হচ্ছে এটা, আপনারা কনফিউজ হবেন না। বুলখগি মানে গোস্তের মিক্স, অবশ্যই আপনারা এটা অ্যাভয়েড করে যাবেন। আচ্ছা, জুংগুক, আমরা জানি জুংগুক মানে হচ্ছে কি চায়না। জুংগুক থেকে জুং আসছে, আর শিক মানে খাবার, চাইনিজ খাবার। এই যে চাজাং মিয়ন, এটা আমি খাই নাই, কারণ ওরা রেড বিন ব্যবহার করে। রেড বিনটা আমার পছন্দ না, তাই ওরা রেড বিন ব্যবহার করে। আচ্ছা, মাঝে মাঝে দেখতেছি ডিসপ্লে চলে যায়, একটা প্রবলেম আছে, আমাকেও শো করতেছে আমার ডিসপ্লেতে, এটা নাই। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, না দেখতে পেলে আমাকে বলবেন। আচ্ছা, চাম্পং, এটা এটা হেভিলি রিকমেন্ডেড। আপনাদের সবাইকে আমি রিকমেন্ড করব, আপনারা চাম্পংটা খাবেনই খাবেন। চাম্পংটা অত্যন্ত সুস্বাদু খাবার। এটার মধ্যে আপনার স্কুইড ঢুকছে, চিংড়ি মাছ, এবং এর টোটাল আর স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্যার আমরা স্ক্রিন তো দেখতেছি। দেখা যাচ্ছে। এটা আসলে আপ ডাউন আমি করতেছে। চারবার লগ আউট করে জয়েন করলাম, কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। 4বার লগ আউট করে জয়েন করেছি। আমি বুঝতে ভাই পারছি। আপনার তাহলে নেটওয়ার্কের সমস্যা তাহলে। আমি এক্সপ্লেন করি। আমি এখানে ল্যাপটপ এবং মোবাইল দুটো দিয়ে আমি ইন করি বিভিন্ন বিষয় করার জন্য। আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছি যে ও মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিন্তু আবার অটোমেটিক সে একটু পরে আবার নিজে নিজে চলে আসতেছে। সম্ভবত নেটওয়ার্ক প্রবলেমটা হচ্ছে, আমার মনে হয় মেনলি হতে পারে। একটু ওয়েট করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এই যে চাম্পংটা আছে, এটা আপনার স্যুপ টাইপের। স্যুপ বলতে কি আপনার খুবই স্পাইসি, ঝাল। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে। এবং এটা আপনার 2 পদের আসে। চাম্পং, শুধু চাম্পং আসলে এটার মধ্যে নর্মাল আপনার চিংড়ি মাছ 1-2টা থাকবে, শামুক থাকবে, শামুক না সরি, ঝিনুক থাকবে, এবং আপনার স্কুইড থাকবে, আর নুডলস থাকবে। আবার আপনি যদি বলে দেন যে না আমি স্যামসাং চাম্পং, স্যাংসন হচ্ছে কি মাছ, স্যাংসন চাম্পং যদি বলেন, সেটার মধ্যে আপনার মাছের আইটেম মানে চিংড়ি মাছ, স্কুইড এগুলো বাড়ায় দেবে। এবং যদি আপনি বলেন আমি এর সাথে মানে ভাত খাবো, তাহলে সে আপনাকে নুডলস দেবে না। সাধারণত আপনারা জানেন নুডলস খেলে পেটে থাকে না। এত বড় একটা খাবার, এটার দাম অনেক, এটা একটু এক্সপেন্সিভ। এটা মোটামুটি 8,000 ওয়ান থেকে 15,000 16,000 ওয়ান পর্যন্ত হয়ে থাকে।
নর্মাল চাম্পং 7 থেকে 8,000-এর মতো হয়, আর স্যাংসন চাম্পং যেটা সেটা আপনার 13-14-15,000 ওয়ানের মতো হতে পারে। সো এটা হাইলি রিকমেন্ডেড, আপনাদের খুবই মজা লাগবে, খুবই স্পাইসি, এবং ভাত দিয়ে খাবেন, মানে বলবেন ভাব জুসেও, তাহলে সে বুঝবে, সে আপনাকে রামিয়নটা দেবে না, সে আপনাকে শুধু এই চাম্পংয়ের সাথে এক বাটি ভাত দেবে, আপনারা মিশে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আচ্ছা গেল থাংসু ইউক, থাংসু, আচ্ছা ভালো কথা, আপনারা যারা কোরিয়াতে পৌঁছাবেন, এয়ারপোর্টে যাবেন, যারা এয়ারপোর্টে থাকার প্রয়োজন পড়বে, সাপোজ অনেকে রাত্রেবেলা পৌঁছাবেন, তখন আপনারা যারা দূরে যাবেন, দেখ থেগু, খিমে অথবা বুসান এসব এলাকায় আপনাদের যাদের ইউনিভার্সিটি পড়ছে এবং রাতের বেলা আপনাদের যদি পড়ে বিমানের ফ্লাইট পড়ে, তাহলে আপনাকে সারা রাত দেখা যাবে যে এয়ারপোর্টে থাকতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই রেস্টুরেন্ট আছে ওখানে অনেক, এই চাম্পংটা খুঁজে খেলে দেখবেন যে আপনার সারা রাত খিদা লাগবে না এবং খুব মজা পাবেন। অন্যান্য খাবার একটু অন্যরকম হতে পারে, কনফিউশন তৈরি হতে পারে। আচ্ছা, ইলশিক, ইলবোন, আমরা জানি জাপানকে ওরা বলে ইলবোন, ইলবোন হচ্ছে কি জাপান, ইলবোন থেকে ইল আসছে, আশিক মানে খাবার, জাপানিজ খাবার। ছোবাব, ছোবাব হচ্ছে এক কথায় সুশি, আমরা যেটা সুশি খাই এটা ছোবাব। দোন খাসু, এটা আছে উদং, এটা আছে। আচ্ছা, বুনশিক, বুনশিক হচ্ছে কি স্ন্যাক্স, লাইট খাবার। বুনশিক হচ্ছে এটা যেমন খিমবাব, আমরা জানি খিমবাব, খিম আছে, তবে এটা খাইতে সাবধান। এটা যদিও আমরা জানি এটার মধ্যে ডিম ঢুকে, সবজি ঢুকে, ভাত আছে, তবে ওরা ম্যাক্সিমাম টাইম, কোরিয়ানরা ম্যাক্সিমাম টাইম 90% ক্ষেত্রে এটার মধ্যে শুকরের গোস্ত অ্যাড করে, দেজিকোগি অ্যাড করে। যদি আপনার একান্তে খেতে ইচ্ছা করে, ভালো লাগে, আপনারা খাইতে পারেন, অনেক জায়গায় হালাল পাবেন। তবে যেখানে আপনি দেখতেছেন আপনি জানেন না, সেখানে তাকে বলবেন দেজিকোগি আনদেয়ো, তাহলে সে দেজিকোগি না ঢুকিয়ে অন্যান্য দিয়ে আপনাকে বানায় দেবে, আপনি ওটা খাইতে পারবেন। তকবকি অবশ্যই রিকমেন্ডেড, আপনাদেরকে তকবকি খাবেন, তবে অবশ্যই তকবকি মোটামুটি 70% ক্ষেত্রেই শুধুমাত্র তকবকিটাই ওরা করে, স্পাইসি করে করে, অথবা সাদা পানিতে, সাদা স্যুপের মধ্যে করে। এটা হচ্ছে চালের পিঠা, চালকে ওরা পিটিয়ে একদম সফট বানায় তারপর করে, অত্যন্ত সুস্বাদু। তবে অনেক সময় ওরা, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওরা মাছের কেক ব্যবহার করে, একটা কেক আছে পাতলা ধরনের, এটা খেতে মজা। যেমন এটার মধ্যে কিন্তু শুকরের গোস্ত অ্যাড হয়েছে, দেখেন একটু খেয়াল করে বুঝবেন, শুকরের গোস্ত অ্যাড করছে। সো ওরা মাঝে মাঝে শুকরের গোস্ত অ্যাড করে। সো এটা ক্ষেত্রে আপনাকে বলতে হবে দজিখোগি আনদেও, তখন সে আপনাকে আলগা করে তকবকিটা দেবে, এটা খুব সুস্বাদু। তুই কিম, খুবই ডুবো তেলে ভাজা একটা খাবার, এই যে দেখতে পাচ্ছেন আপনার শামুক টামুক, ঝিনুক, এই আপনার কাঁকড়া, এগুলোকে স্পাই ওরা ভেজে দেয়। খানশিক, লাইটের খাবার। ইয়াশিক, রাতের আপনার স্ন্যাক্স খাওয়ার জন্য। চিকেন, আমরা জানি চিকেন তো আমরা খাই। ছোকবাল, ছোকবাল হচ্ছে গিয়ে শুকরের, আপনার যে শুকরের পার গিয়ে ওটা গোস্ত। আর বোসাম, এটাও গোস্ত, এটা তো আমরা খাই না, সারা বলে লাভ নেই। ওকে স্যার। ইল এস সাম্বুন, ইল এসো, ইল এসো সাম্বুন। সাম্বুন। এখন ইলের পরে এখন ইলের পরে এসো আসছে, তার মানে রিউলটা তার মানে রিউলটা জায়গা পরিবর্তন করবে, জায়গা পরিবর্তন করবে। ইল এসো সাম্বুন, না, না, গুণ হবে না, গুণ হবে না। গুণ হচ্ছে গুণ হচ্ছে পিওর কোরিয়ানে পিওর কোরিয়ানে মানুষ গণনা, মানুষ গণনার একক, আর আর সিনো কোরিয়ানে মিনিট গণনা, মিনিট গণনার একক। তার মানে তার মানে আমাদের এটা হবে বন, বন, ক্রমিক সংখ্যা গণনার একক। আর ইলের রিউলটা এসোর কাছে চলে যাবে, হবে ইরেসো, ইরেসো সাম বন, বন। হ্যাঁ, ইরেসো সাম্বন। তারপরে দুরুন খসুল, গরুশিপ শিও, কিয়ক কেন হবে? খরুশিপ শিও, খরুশিপ শিও। ওকে, এক নম্বর কি বলছে? ইরিওউল ইয়ল, আবারও ইরিওউল ইরিও, ইরিওটা কোথেকে আসলো? রুওল ইরুওল, রাইট। ইরুওল ইয়ল, ইয়ল না, ই ইইল, ইইল, ইরুওল ইইল। ইরুওল ইইল। যদি উচ্চারণ ঠিক না হয়, এখন কিন্তু লিসেনিং এ অনেক প্রবলেমে পড়বেন। আচ্ছা, 2 নম্বরটা ইরুওল শিপ ইল, শিপ শিপ ইল,
শিপ শিপ ই ইল শিপ ই কেন হবে? যেহেতু শিবের পরে ই আসছে, তার মানে শিবি ইল শিবি ইল। শিবি ইল হুম, 3 নম্বরে 3 নম্বরে ই ইউল হুম, ই শিপ ই ইল ইশিপ ই না ইশিপ ই না ইশিপ ইরিল? ই শিপ ই সরি ই শিপ ইরিল ইশিপ ইরিল ইশিপ ইরিল। তারপরে তারপরে ইউল হুম, ই শিপ ই ইল হ্যাঁ একটু খেয়াল হ্যাঁ, করেন ইসিবি একটু খেয়াল করেন, বিপদ আছে এখানে কিন্তু একটা বিপদ আছে। হাল হাল উচ্চারণে খুবই স্লাইট পার্থক্য উচ্চারণে খুবই স্লাইট যেটা পার্থক্য। 21 যেটা 21 সেটা হচ্ছে ইশিবি ইরিল ইশিবি ইরিল, আর যেটা কিনা আর 22 যেটা কিনা 22 ইশিবি ইল ইশিবি ইল। ইরিল ইরিল আর ইল, মানে রিয়লটা নাই আর রিয়ল মানে আছে রিয়লটা নাই আর রিয়ল আছে, খুব স্লাইট পার্থক্য খুব স্লাইট পার্থক্য। আচ্ছা আমরা শুনে বুঝতে আচ্ছা, পারবো আমরা শুনতে বুঝতে পারবেন। 과 ETS 토픽 듣기 1에서 3번 들은 것을 고르십시오. 1번 1월 12일 কি বলছে কি বলছে? ইরোইল শিপ ইল ইরুয়াল ইরুয়াল শিবিল। আবারও শুনেন আবারও শুনেন। 들은 것을 고르십시오. 1번 1월 12일 কি বলছে কি বলছে? ইরোউল শিপ ইল দেখেন ইরোল দেখেন ইরোল, ইরোল বলে কিচ্ছু ইরোল বলে কিচ্ছু নাই, হবে ইরুয়াল হবে ইরুয়াল। শিপ শিপ ই ইল ইল। তাহলে আমাদের কত নাম্বার তাহলে আমাদের কত নাম্বার হবে? তো দুইটা অপশন দেখা যাচ্ছে স্যার আমাদের আমাদের ইরুয়াল, দেখেন দেখেন ইরুয়াল ইরুয়াল বলছে। যদি ইওয়াল বলতো তাহলে আপনার কিন্তু 3-4 দেখতে হতো। ও যখন বলছে ইরুয়াল মানে এক মানে এক, তাহলে এক আছে তাহলে এক আছে কোথায় কোথায়? 1 এবং 2 1 এবং 2। তা বলছে শিপ তা বলছে শিপ, শিপ আমার কোন শিপ জায়গায় আমার কোন জায়গায় আছে? 2 নম্বরে আছে 2 নম্বরে আছে, নম্বরে দিছে তাই না তাই না? আবার খেয়াল করুন আবার খেয়াল করেন। 것을 고르십시오. 1번 1월 12일 ইরুয়াল ইরুয়াল শিপ শিপ ইল, অর্থাৎ অর্থাৎ জানুয়ারি মাসের জানুয়ারি মাসের 12 তারিখ 12 তারিখ। 12 তারিখ ইবন ইবন 2 নম্বর পড়ুন পড়েন। সামুয়েল ইবিল হ্যাঁ হ্যাঁ, সামুয়েল সিবিল শিবিল ওকে সিভিল ওকে। সামুয়েল ইসিবিল ইশিবিল ইশিবিল ওকে। সাউল সিবিল হুম, সাউল ইসিবিল ফাইন ফাইন। 2번 4월 10일 কি বলছে কি বলছে? সাউল সিবিল শাবাশ শাবাশ। তাহলে কত নাম্বার হবে? স্যার 3 নম্বর সাওয়াল হুম, সাওয়াল শিবিল সহজ ছিল সহজ ছিল। 3 নম্বরটা 3 নম্বরটা ইসিব ইল ইসিবিল এই এই শিবিল করতে ইশিবিল করতে আসছিল। হবে সিপিল সিবিল সিবি স্যার সিপিল হওয়ার কথা না কেন শিবিল কেন হবে? সিবিল হবে? স্যার সুফিয়ার সাউন্ড অনেক কম আসতেছে। স্যার 11 কি সিভিল না 11 11 সিবিল, কিন্তু এখানে কিন্তু এখানে কি শুধু 11 আছে? এখানে উওয়াল কেন আছে। উওয়াল আছে না? উওয়ালের এখানে উওয়ালের এখানে সর্বর্ণ আছে না? জি স্যার তাহলে কি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে? সিবি সিবুয়াল শিবি সিবি রুয়াল রুয়াল। একটু একটু ভাঙে আপনাকে দেখতে হবে। আবারও আবারও দেখাচ্ছে।
অনেকবার এটা আলোচনা করেছি, ভালো মতো ভালো মতো খেয়াল করেন। শিপ মানে শিপ 10, মানে 10, ইল মানে ইল মানে 1 1, হলো 11, হলো 11, উওল মানে উওল মানে মাসের একক। মাসের একক। উচ্চারণ কি হবে? উচ্চারণ কি হবে? শিবিরিওল। এই যে দেখেন এই যে দেখেন কত কিছু বলে ফেলতেছেন। সাবধান। সাবধান। বলেন এখন কি হবে? বলেন এখন কি হবে? শিবিরওল। শিবিরুয়াল। এটা যাতে ভুল না হয়, ভুল না হয়। আপনি বলতে আপনি পারবেন, বলতে পারবেন, কিন্তু শুনলে কিন্তু কিন্তু বুঝবেন শুনলে না। কিন্তু বুঝবেন না, যদি এই প্যাটার্নটা মাথা না ঢুকে। মাথা না ঢুকে। হ্যাঁ, তাহলে কি হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে এটা? 1 নাম্বার এক নাম্বার শিবিরওল। হুম শিপ ওইল। শিবওয়েল। শিবওয়েল। শিবো। শিবো। শিপ ও না শিব কিন্তু। ও না কিন্তু। শিবো। শিবো। শিবওইল। তারপরে শিবিরওইল। ইল কোত্থেকে ইল আসলো? কোত্থেকে আসছিল? ইয়ল স্যার, উওল। হ্যাঁ, হ্যাঁ, শিবি, শিবি, শিবিরওল। শিবিরুয়াল, শিবিরুয়াল, ইশিপ ওইল। ইশিবো। ইশিবো। ইশিবওইল। হুম ইল। হ্যাঁ, শুনি না। হ্যাঁ, শুনি না। শিবিল। এখান তো শিবিল এখান তো শিবিল আর হবে না, এতে রিউল নাই। এতে রিউল নাই। শিবি, শিবি, উওল। উওল। শিবিওল। হুম শিবল। সরি স্যার, শিপ ওইল। শিবো, শিবো, ইল। ইল। শিবওইল। শিবওইল। হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে শিব। শিব। শিবিওল। শিবওল। এখনো চোখের সামনে ভাসে না। তার মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিষয়টা। শিবি ওয়াল। শিবিওল। ইশিপ ওইল। ইশিবওইল। দেখেন, ইশি বইল। আচ্ছা, আচ্ছা, এবার আমরা শুনি কি বলে। 3번 12월 25일 কি বলছে? শিবিওল। ইশিপ ওইল। সাব্বাস। শিবি ওয়াল, ইশিবওইল। অর্থাৎ ডিসেম্বর মাসের 25 তারিখ। আরো বেশি বেশি সুফিয়া আপ্পাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমাদের 2 নম্বরে কে ছিল? 2 নম্বরে কে ছিল? অজিত। অজিত। অজিত কি পড়ছিলেন? অজিত কি পড়ছিলেন? না স্যার, লিসেনিং পড়ে নেই। কেন আপনার নাম না কেন আপনার নাম না লিস্টে ছিল? স্যার পড়তে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, দেখা যাক। এটা পড়েন। সায়েসো ওবন। শাবাশ। ওবন। জিলমনুল। ঝিল। ঝিল। জিলমনুল। দোগ্য আর দুগ্গ। দুঃখ। দুঃখ। আলমাজুন। দেদাবুল। ধেদা। করুশিপসি। ধেদা। দেদাবুল। মানে দটা এটা হালকা হয়ে যাবে। দেদাবুল। হুম করুশিপসিও। ভেঙে ভেঙে বাংলা বলতে পারবেন? স্যার যাক, এই অপশনগুলোর বাংলা বলবো? এই যে না উপরেরটাই যেটা পড়লেন। ঝিলমুন। ঝিলমুন। জিলমুন ঝিলমুন মানে কি?
প্রশ্ন। 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 দুদ্দা মানে কি? দুদ্দা মানে কি? দুদ্দা মানে সোনা। ভেরি গুড। ভেরি গুড। আলমাদ। আলমাজুন। সঠিক। আলমাজুন সঠিক। সঠিক সঠিক। হুম। খেদাব মানে কি? খেতাব মানে দেদাবুল কি? মানে দেদা মানে উত্তর। ওকে। উত্তর দেওয়া। আর ওকে। খরুদা? আর খরুদা? খরুদা মানে বাছাই করা। শাবাশ। এই তো সাব্বাস। হয়ে গেল। এই তো হয়ে গেল। প্রশ্ন শুনে প্রশ্ন শুনে সঠিক উত্তর সঠিক উত্তর বাছাই করুন। বাছাই করুন। 4 নম্বর কি 4 বলছে? নম্বর কি বলছে? যাক নিয়নে ওয়াসয়। আমি তো যাক আমি নিয়ম তো পড়াই যাক নেই। নিয়ন পড়াই নেই। ভার্মের ভার্মের গ্রামারে গ্রামারে বা সূত্র বা অনুযায়ী সূত্র অনুযায়ী এর উচ্চারণ কি এর হবে? উচ্চারণ কি জাং হবে? নিয়নে। জাং নিয়নে। ছাং নিয়ন। ছাং নিয়ন। ভাচ্চিম গিয়কের ভাচ্চিম পরে গিয়কের পরে মূল বর্ণ মূল বর্ণ নিয়ন বা নিয়ন বা থাকলে মিয়ম থাকলে নিয়ম থাকলে গিয়ক গিয়ক ইয়ংয়ের উচ্চারণ ইয়ংয়ের মতো হয়ে ইয়ং যাবে। এর মতো হয়ে যাবে। তা ঝাং তো নিয়নে ঝাং নিয়নে ওয়াসয়। 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 2 দুই হচ্ছে বেথুনামের স হুম ওয়াসয়। হুম। এরপরে 3 নম্বর হচ্ছে দোংসেংই হাঙ্গুগে থংসেং। ওয়াসয়। দোংসেং ই হ্যাঁ, হ্যাঁ, হাঙ্গুগে ওয়াসয়। সুন্দর। সুন্দর। এরপর হচ্ছে ছিন ছিনগুহাগো হুম, হাঙ্গুগে ওয়াসয়। খুব সুন্দর। খুব সুন্দর। ছিনকু ছিনগু হাগো হানগুগে হানগুগে ওয়াসয়। ওয়াসয়। এটার মানে কি? বন্ধুর সাথে কোরিয়াতে এসেছিলাম। শাবাশ। সাব্বাস। অতীতকালে। অতীতকালে। আচ্ছা, এখন আমরা আচ্ছা, শুনি। এখন আমরা শুনি। 4에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번. 언제 한국에 왔어요? কি বলছে? কি বলছে? 언제 한국에 왔어요? অঞ্চে মানে কি? অঞ্চে মানে কি? কবে? শাবাশ। সাব্বাস। তারা বাকি তো তারা আমরা বাকি তো আমরা বুঝতে পারতেছি। কি হিস্তাল কি বিস্তার করার কথাটা মানে কি? কোরিয়াতে কবে এসেছেন? শাবাশ। তাহলে কি সাব্বাস। হতে তাহলে কি পারে? হতে পারে উত্তর? স্যার ওই যে 1 নাম্বার জাকনিয়নে ওয়াসয়। আবারও যাক। আবারও জাকনিয়ন। জাংনিয়নে হ্যাঁ। হ্যাঁ। গত বছর গত বছর এসেছিলাম। এসেছিলেন। 5 নাম্বারটা 5 কি? নাম্বারটা কি? 5 নাম্বার হচ্ছে দোসা দোসা গুয়ান দোসানা। দোসালা। থোসা আছে না? আছে না অ আছে? দোসক গুয়ানে হ্যাঁ। হ্যাঁ। খাইও থোসো গোয়ানি। তোসো গোয়ানি। খাইও আই অ না এ? অ না এ খইও বা আ? খইও খইও খয়ও। দোসোগন মানে কি? দোসোগন মানে কি? লাইব্রেরি শাবাশ। সাব্বাস। লাইব্রেরি। লাইব্রেরি। আর খুদা। আর খুদা। খুদা মানে কি? খুদা মানে কি? খুদা খুদা জাগদা। জাগদা। খুদা খুদা মানে বড় বড় বা লম্বা। বা লম্বা। লাইব্রেরিটি বড়। হ্যাঁ। হ্যাঁ, ওখান থেকে যখন আবা আ বা অ যুক্ত হয় তখন তখন উ উঠে গিয়ে অ বসছে। ভুল কিছু নিয়মটা দেখেন। তাহলে ওখান থেকে খুদা থেকে ক্ষয়। অর্থাৎ অর্থাৎ লাইব্রেরিটা বড়। 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 2 নম্বরে দোসক গুয়ানে খাইও মানে মানে লাইব্রেরিতে গিয়েছিলাম। এই এটা কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ স্যার গিয়েছি। যাই। যাই। গিয়েছি তো না? গিয়েছি তো না? এটা তো এটা তো উৎকাল হয়ে যায় ওয়ান টাইপ অফ। যাই। জি স্যার যাই। যাই। হ্যাঁ। হ্যাঁ, নরমাল নরমাল বর্তমান কাল। বর্তমান কাল। 3 নম্বর 3 নম্বর দোসক গুয়ানে অপসয় মানে মানে লাইব্রেরিতে নাই। লাইব্রেরিতে নাই। 4 নম্বর 4 নম্বর দোসক গুয়ানে স খঙ্গু হেসয় মানে মানে লাইব্রেরিতে পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, লাইব্রেরি থেকে পড়াশোনা করেছিলাম। সুন্দর। এবার আমরা শুনি। 5번. 어제 뭐 했어요? কি বলছে? কি বলছে? অজে মুয়া হেসয়। অজে মানে কি? অজে মানে কি? অজে মানে গতকাল। হ্যাঁ, আর মু হ্যাঁ, মানে আর কি? মুও মানে কি? কি আর আর হেসয় হেসয় কোন কালে আছে? কোন কালে আছে? করেছিলেন? এটা অতীতকালে। শাবাশ। সাব্বাস। অজে মু অজে মুও হেসয় গতকাল কি করেছিলেন? উত্তর কি হতে উত্তর পারে? কি হতে পারে?
4 নাম্বারটা হতে পারে। সাব্বাস। সাব্বাস। এটি আছে এটি আছে লাইব্রেরিতে লাইব্রেরিতে পড়াশোনা করেছিলাম। এটা পড়েন। কি বছর পরে? কি বছর পরে? 학생 আহ, 연 ঠিক করে ঠিক করে। 후아 후학생 জাং 후학상 জাং ওয়াকজান। 후학장 연 연숨 ইয়নসুপ ইয়নসুপ। বর্ধিত বর্ধিত অনুশীলনী। ইলবনে কি বলছে? ইলবনে কি বলছে? প হবে না স্যার, ম হবে না স্যার। কোনটা কোনটা? কোনটা কোনটা? স্যার সুম সুপ। ওই সুপ। কেন সুম হবে? বিয়োগের পর তো নিয়ন নাই। আচ্ছা দুরুন দুরুন না দুরুন না, ডট হালকা একটু হয়ে যাবে। হালকা হয়ে যাবে। দুরুন ধুরুন। ধরুন। স্যার থয়ের মতন উচ্চারণ হবে। হ্যাঁ হ্যাঁ, দ এবং ধয়ের মাঝামাঝি মাঝামাঝি। হালকা করে দেন। এটা হালকা করে দেন আর কি। ধুরুন গাসল ধরুন গাসল। ধরুন ধরুন খসুল খরু খরুশিপশিয় সুন্দর। খরুশিপশিয়। সুন্দর। আচ্ছা স্যার, এক নম্বরটা হলো নে নেই নেইরুন। হুম। স্যার সেভেনটা কি মানে ওয়ার্ড পড়বো নাকি অবশ্যই অবশ্যই। সাতের মানে ইয়া কি কোরিয়ান? সাতের ইয়া কি কোরিয়ান কি? সিনোতে সিনো না, সিনোটা লিগে আছে। ওকে স্যার বলছি। আরে গুনে আসতে হবে। আমি ঘুরে আসতে হবে। জি স্যার। স্যার ইলগুপ। এইস এই পিওর কোরিয়ান। এটা তো পিওর কোরিয়ান। আচ্ছা স্যার। চিল চিল। স্যার স্যার চিল চিল হুম। চিল চিল উল চিল উল হুম। আজকে কিন্তু এটা আজকে কিন্তু এটা আলোচনা করেছি। স্যার চিল রুয়াল না না, ছি রুয়াল রুয়াল। চিরুয়াল চিরুয়াল। হ্যাঁ, কারণ কি ছিলের ইয়নটা তো থাকতেছে না, তারপরে সবর্ণ আছে, তাহলে চিরুয়াল। তাহলে চিরুয়াল। চিরুয়াল। হুম। এটা একটু এটা একটু ট্রিকি হবে। ভেঙে 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 খেয়াল করে পড়ুন। শিবিল শিবিল হবে না। শিবিল হবে না। শিবিল শিবি শিবি রি 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 এ এ ইও ইও। শিবি রি শিবি রি রি এ ইও এ ইও। শিবিল শিবিরিরি এই এই ও এ ইও এ ইও। এই দেখছেন দেখছেন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে কি হবে? কারণ কি কারণ কি দুইটার ইউন, তারপরে সর্বর্ণ চলে গেছে। শিবি শিবি রি 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 এ ইও এ ইও। এই ও। হুম। জি স্যার। তারপরে নেই নেই নেইরুল নেইরুন 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 নেইরুল নেইরুল ছি চিরুন চিরুন রুয়াল রুয়াল চিরুন রুয়াল রুয়াল চিরুন ল। হুম। রুয়াল তিরিশ কি হবে? 30 কি হবে? স্যার 30 এটা মনে নেই স্যার। সিনো মনে আছে স্যার। এটা তো সিনি এটা তো হবে। সিনি হবে। সিনো হবে স্যার। দিন আমাদের দিন এবং মাসের একক ছিল সিনের বক্সে সিনের বক্সে, সিনো কোরিয়ানের বক্সে। আপনারা যে শীট দেখেন না, এটা তার প্রমাণ। ইল মানে দিন, তার মানে সিনো কোরিয়ান। সাশিপ সামশিপ। সামশিপ সামশিপ কিন্তু সামশিপ হবে না, কারণ কি এরপর আবার ইল আছে, ইয়ং আছে, তাহলে বিয়োগ ওখানে চলে যাবে। তাহলে কি হবে? সামশিবিল সামশিবি। জি স্যার আমি বলতেছি সামশিবি রি রিয়াইও
সুন্দর সুন্দর সামশিবিরেইও সামশিবিরেইও আর 3 নাম্বারটা হলো স্যার উনুর উনু উনুরুন অনুরুন অনুরুন চি চিরু চিরুল মাসের এক মাসের একক কি? স্যার মাসের একক তো স্যার রুল 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 না উয়াল না না স্যার ওয়াল মানে ওয়াল 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 উয়াল ওয়াল তাহলে জাস্ট ওয়ালের সামনে একটা র বসাবেন রুয়াল রুয়াল ওকে স্যার আর আর এটা হলো গিয়া স্যার ইসিবি ইসিবি রিএও ইশিবিরেইও ইশিবিরেইও স্যার ইশিবিরেইও আর এটা হলো উনু উনুরুন অনু অনু উনুরুন উনুরুন চি চিরুল চিরুল অনুরুন চিরুল চিরুয়াল চিরুয়াল রুল বলতে রুল বলতে কিছু নাই রুল বা উল্টো গ্রামার উয়াল হচ্ছে হচ্ছে আমার মাস চিরুয়াল চিরুয়াল ওকে স্যার উনুরুন চিরুল হুম সাশিপ সাম সাম সাশিপ সা মানে সা মানে 4 সাম স্যার সরি স্যার সামশিপ সামশিপ সামশি সামশিবি 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 রি খেয়াল করেন সামশিবিল মানে 31 মানে 31 তাহলে হবে সামশিবি একের রিউলটা চলে যাবে পরে সামশিবিরিল ইরি একই কথা হবে সামশিবিরিয়েও সামশিবি রি রি মানে রি রি স্যার দুইবার হবে না স্যার হ্যাঁ 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 রি রি হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে গিয়ে ইলের রিউল রিউল এরপরের ইলের রিউল রিউল ফলে দুইটা রিরি আচ্ছা আচ্ছা এবার আমরা শুনি 십과 1. 들은 것을 고르십시오. 오늘은 7월 31일이에요. কি বলছে স্যার 4 নাম্বারটা হবে মেবি আবারও শুনেন 4 নাম্বার তো উত্তর দেওয়াই আছে ও কি বলছে সেটাকে রিপিট করেন 오늘은 7월 31일이에요. 오늘은 31일 2. সামশিবিরিল এইও ওরা ইলের মানে পরে যে ইলটা মানে দিনটা আছে ওটাকে ওরা টেনে নেয় যাতে দুইবার রিলি শুনলে কনফিউশন তৈরি হতে পারে তাহলে কি দাঁড়াচ্ছে অনুরুন চিরওয়াল সামশিবিরিল ইরিল ইয়েও হ্যাঁ মানে 4 নম্বরটা আজকে জুলাই মাসের 31 তারিখ 31 তারিখ 2 নম্বরটা কি বলছে প্রশ্নটা এটা লেখছে স্যার জিলমুনুল ঝিলমুনুল জিলমুনুল দুঃখ জিলমুনুল দুঃখ আলমাজুন থেদাবুল হুরু শিপশিও সুন্দর প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন কি বলছে 1 নম্বরে একটা মোটা বলছে শিবিল ইয়েও তারপরে 2 নম্বরটা শিবিওয়াল ইয়েও 3 নম্বরটা হায়ো
হোয়া হোয়া il sorry sir hua huayo il ieo ওয়াইও ইরিয়েও। আচ্ছা 4 নম্বরটা আচ্ছা 4 নম্বরটা ঘন্টার একক কোন ঘন্টার একক কোন? ঘন্টার একক স্যার স্যার পিওর হবে স্যার। হ্যাঁ হ্যাঁ দাসত্সি দাসত না দাসত না দাসত দাসত্সি দাসত দাসত শি তিব্বুন দাসত্সি না না তিব্বুন খেয়াল করেন খেয়াল করেন দাসতের দাসতের উচ্চারণ হবে স। স এরপরে যে এরপরে যে ঘন্টা আছে শি, ওটা তালিবাস্য ওটা তালিবাস্য। দাসত শি দাসত শি দাসত্সি আবারও তিব্বুন দাসত দাসত শি দাসত্সি না দাসত সিম সিম মোবাইলের সিম স্যার এটা একটু পেস লাগতেছে স্যার। আচ্ছা একটু খেয়াল করেন দাসত দাসত পড়েন আমার সাথে পড়েন আমার সাথে দাসত দাসত। দাসত হ্যাঁ হ্যাঁ এই যে দাসত এরপরে শি শক্ত করে বলেন শক্ত করে বলেন। একবার প্রথমটা দাসত হালকা কি পরেরটা শক্ত। দাসত্সি দুইটা একরকম হয়ে গেছে। আচ্ছা প্র্যাকটিস করতে হবে, তারপর আগে যান। শিববুন শিববু শিববুনি ইয়েও ইয়ে নাই ইয়ে নাই শিববুনি ইয়েও শিববুনি এইও এইও। ওকে ওকে এবার আমরা শুনি এবার আমরা শুনি। 문을 듣고 알맞은 대답을 고르십시오. 내일이 무슨 요일이에요? কি বলছে কি বলছে? দেইরি বুসুন ইরিয়েও ইয়ো 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 ইল মানে কি? ইল মানে স্যার এক, এছাড়া ইল মানে স্যার কাজ কাজ। দিন দিন ইল মানে এক, ইল মানে দিন, ইল মানে কাজ। তাহলে এখানে আছে কিন্তু সে বলছে ইয়ো ইল ইয়ো ইল। ইয়ো ইল মানে ইয়ো ইল মানে কি? শনি রবি পড়েন নাই? জি স্যার পড়ছিলাম স্যার। ও ইয়ো ইল ই ইয়ো ইল। ইয়ো ইল হচ্ছে বার বার। ইয়ো ইল বলছে নেইরি মুসুন ইয়ো ইরিয়েও, অর্থাৎ আগামীকাল কি বার? ইয়ো ইল না বুঝলে আপনার প্রশ্নই বুঝতে পারবেন না। আবারও শুনেন। 십시오. 내일이 무슨 요일이에요? খুব সুন্দর করে ভাঙা বলছে নেইরি মুসুন ইয়ো ইরিয়েও। আগামীকাল কি বার? উত্তর কি হবে? আগামীকাল আগামীকাল কি বার? এখানে আছে তো একটাই। তিন নম্বরটা হইতে পারে। তিন নাম্বারটা হইতে পারে কেন? তিন নাম্বারটাই। একটা দিছে 10 তারিখ, একটা দিছে ডিসেম্বর মাস, একটা দিছে 5টা 10 মিনিট। তাহলে তো সবগুলো সময় বা তারিখ। আমাকে দিনের কথা জিজ্ঞেস করছে। হোয়াই উইল মানে কি? মঙ্গলবার। তাহলে আমাদের হোয়াই উইল আগামীকাল কি বার? মঙ্গলবার। ভেরি গুড। তাও চেষ্টা যে করছেন, শাবাশ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।